বাংলাদেশ নিয়ে ভারতের ৪৯টি গণমাধ্যমে ভুয়া খবর, রিউমার স্ক্যানারের প্রতিবেদন, কূটনৈতিক তৎপরতা সহ বেসরকারি পর্যায়ে যোগাযোগ বাড়ানোর পরামর্শ। একতরফা যেই সম্পর্ক ছিল, বিশেষ করে একটা দলের সাথে বড় আকারে জনগণের সাথে সম্পর্ক ছিল না। সরকারের কাঠামোগুলো যেমন ব্যবহার করা দরকার, আবার সরকারের বাইরে যে কাঠামোগুলো সেগুলো ব্যবহার করা দরকার। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে রাজপথে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা। রফতানি বন্ধ করলে ক্ষতিগ্রস্ত হবে দিল্লি, মন্তব্য উপদেষ্টার। মোদিজি, বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন ৭২ সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। ওনারা বন্ধ করলে ওনাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। সেগুলো পলিটিক্স ওনারা করছেন, কিন্তু আমি মনে করি না ব্যবসায়ীরা কখনো এটা সাপোর্ট করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগামী বছর রাজনৈতিক সরকার দেখবে দেশের মানুষ, মন্তব্য শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টার। সুষ্ঠু নির্বাচনে ফল যাই হোক, মেনে নেয়ার ঘোষণা তারেক রহমানের। অভ্যুত্থানে স্বজনহারাদের পাশে জুলাই ফাউন্ডেশন। চট্টগ্রামে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা। খুনিদের পুনর্বাসন ঠেকাতে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি সার্জিসের। একজনের পরিচিত থাকে, ঢুকায় দেয়। এই সিন্ডিকেট একাধিক মানুষ আছে এইখানে। অসাধু ক্রেতার সিন্ডিকেটের খপ্পরে ট্রাকসেল। বেশভূষা পাল্টে একই জন বারবার কেনে পণ্য। বঞ্চিত সাধারণ মানুষ। বিভিন্ন স্থানে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে টিসিবি। এবং ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ বিজেপির। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ একদল অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ।